আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো দেখেই এতক্ষণে বুঝে গেছেন যে এটা কি। আজকে বাজার থেকে একটা লাউ নিয়ে আসছে। লাউটা দেখে আমার এত পছন্দ হয়েছে বা এত খুশি হয়েছি আমি। লাউটা এত জালি, এত সুন্দর। তো লাউটা অনেক বড় ছিল, তারপরও আমি লাউটা দেখে অনেক খুশি হয়েছি। যেহেতু আমি লাউ অনেক পছন্দ করি, খালি আমি না, আমার বাসার সবাই লাউ খেতে খুব পছন্দ করে। তো আমি আজকে লাউটা দেখে আর থাকতে পারলাম না, আমি লাউটা সাথে সাথে কেটে নিলাম। তো কেটে ভালো করে ধুয়ে আজকে আমি এমনভাবে একটু রান্না করব লাউটা। আসলে লাউ এমনই একটা পছন্দের জিনিস, এটা আমি যেভাবেই রান্না করি সেভাবেই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে আজকে কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ দিয়ে আর তেল দিয়ে আর কি লাউটা রান্না করব। আর যেহেতু আমার বাসায় সবাই একটু অসুস্থ, সবাই বলে যে এই অসুস্থ সময় নাকি তেল পাকানো যায় না, তাই আমি আজকে আর কি ওটাই করব, যে তেল পাকাবো না। তো এইভাবে আমি আর কি সব মাখাই আর কি লাউটা এভাবে রান্না করব। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আসলে আমি লাউ লাভার, তো লাউ খুব পছন্দ করি বিদায় আমি যেভাবেই রান্না করে দেখ না কেন কেউ, আমি ওভাবেই লাউ খেতে খুব পছন্দ করি। তাই আমি আজকে সব কিছু মাখাই, মানে সব কিছু দিয়ে দিলাম, যেহেতু আমি তেলটাই করব না গরম, মানে ফুটাবো না, যেহেতু তেলটা আমার বাসায় সবাই অসুস্থ। আর এই রোগটা হলে নাকি তেল পাকানো যায় না ঘরে, এই জন্য আমি আর কি তেল পাকাবো না। তো ওইভাবেই আর কি রান্না করব। তা লাউটা এত সুন্দর লাউ ছিল, এত জালি লাউ। তো একবারে লাউটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেওয়ার সাথে সাথে আর কি। পরে লাউটাকে আমি ভালো করে এটা ঘুটে নিব, ঘুটে একবার এটা করে দেব। তো ভেঙে দিচ্ছি আমি লাউটা। তো দেখতে থাকুন আমার লাউ রান্নার রেসিপিটা, একদম সহজ এবং সিম্পল। আমার মনে হয় না জীবনে কেউ এইভাবে লাউ রান্না করে খেয়েছে। তো আমি খেয়েছি বা আমি খাই মাঝে মাঝে। তো আমার বাসায় আজকে অসুস্থ বিদায় এই কারণে আরও এইভাবে সিম্পল করে রান্না করা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখতে থাকুন আমার লাউ রান্নার রেসিপিটা। তো এই তো দেখে নিলেন আমার লাউ রান্নার রেসিপিটা। লাউটা এত জালি ছিল, এত কচি ছিল যে চুলায় দেওয়ার সাথে সাথে মানে এটা সেদ্ধ হয়ে গেছে। তাই লাউটা রান্না করতে আমার কাছে মানে বেশি সময় লাগে নাই, তা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই লাউটা। তো আমি তো এভাবেই রান্না করে খেতে খুব পছন্দ করি, আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আর আমার বাসায় যেহেতু সবাই একটু মশলা কম খেতে পছন্দ করে, সবাই বলতে আমিও মশলা একটু কম খেতে পছন্দ করি। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের যদি ভালো লাগে আপনারা বেশি পরিমাণে মশলা দিয়ে খেতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে তো এভাবেই আর কি খেতে ভালো লাগে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো লাউটা আমার রান্না শেষ, এই যে দেখেন আমার রান্নার মানে ফাইনাল লুকটা হয়ে গেছে লাউটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।